নমস্কার। আজ মল মাস নিয়ে আলোচনা করা হবে। আমরা সকলেই জানি যে মল মাস শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই মল মাস কাকে বলে তা আমাদের জানা দরকার। মল মাসকে অধিমাসও বলা হয় এবং এই মাসের আরেকটি নাম হলো পুরুষোত্তম মাস। এখন আজকের আমাদের আলোচ্য বিষয় হলো কিভাবে এই মল মাস বা অধিমাস পুরুষোত্তম মাস নাম পেল। প্রথমে দেখা যাক এই মাসটি কিভাবে তৈরি হয় এবং একে কেন অধিমাস বলা হয়। অধি মানে অধিক, অতিরিক্ত, অর্থাৎ এই মাসটি অতিরিক্ত মাস। কীরকম? আমরা জানি আমাদের ক্যালেন্ডার অনুসারে বছরে 12টি মাস থাকে, তাহলে এই মাসটি 13তম মাস। কীরকম, কীভাবে তৈরি হয়? আমাদের যে ক্যালেন্ডার রয়েছে তাতে দুটি পদ্ধতির মিশ্রণ ঘটেছে। একটা হলো সৌর ক্যালেন্ডার, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে ক্যালেন্ডার, আর একটা হলো চন্দ্র ক্যালেন্ডার, অর্থাৎ চন্দ্রকে কেন্দ্র করে ক্যালেন্ডার, অর্থাৎ সৌর মাস এবং চান্দ্র মাস। চন্দ্র মাস অনুসারে বা চন্দ্রের সময় অনুসারে বছরে দিন সংখ্যা হলো 356, আর সৌর মাস অনুসারে বা সূর্যের ওঠানামাকে কেন্দ্র করে যে ক্যালেন্ডার তৈরি হয়েছে তাতে যে মাস রয়েছে বা বছর তৈরি হয়, সেই বছরে রয়েছে 365 দিন 6 ঘন্টা। তাহলে এই 356 আর 365 বিয়োগ করলে পাওয়া যায় 11 দিন, অর্থাৎ বছরে 11 দিন 6 ঘন্টা করে সূর্য মাস অনুসারে বেশি হচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে যদি 3 বছর হিসাব করা যায় 33 দিন 18 ঘন্টা হয়ে যাচ্ছে। এই যে 33 দিন 18 ঘন্টা হচ্ছে, এইটাই হচ্ছে অতিরিক্ত সময় বছরের। এই সময়টি মাস হিসাবে যদি ধরা হয়, অর্থাৎ 30 দিন যদি ধরা হয়, তবে দেখা যাচ্ছে 32-33 মাস পর একটা করে অতিরিক্ত মাস তৈরি হয়। এই মাসকেই বলা হয় অধিমাস, অর্থাৎ অতিরিক্ত মাস। এখন কথা হলো, এই অধিমাসকে আবার বলা হয় মল মাস। কেন মল মাস বলা হয়? মল মানে জানি আমরা কি, নোংরা, মলিন। মল বলতে আমরা বজ্র পদার্থকে বুঝি। তা এই যে অতিরিক্ত মাস তৈরি হলো, একটা সময়, মাস মানে একটা সময়। সময় কি করে নোংরা হয়, সময় কি করে মলিন হয়, তার কারণ হিসাবে বলা হয়েছে যে সময় মলিন হওয়ার এখানের প্রধান কারণ যে এই যে অতিরিক্ত মাস তৈরি হলো, এই মাসে দুটি বিশেষ জিনিস নেই। কীরকম? অর্থাৎ এই মাসে কোনো সংক্রান্তি তৈরি হয় না। সংক্রান্তি কাকে বলে? সূর্য যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে সেই সময়কেই সংক্রান্তি বলা। প্রতি মাসে এরকম সংক্রান্তি আসে, তাই 12 মাসে 12টা সংক্রান্তি রয়েছে। আর এই মাসের কোনো দেবতা নেই, কোনো দেবতা এই মাসের দায়িত্ব নিতে চাইলে না। এই যে 12টা মাস রয়েছে, প্রতিটি মাসের একজন দেবতা আছে। আমাদের শাস্ত্র অনুসারে
যা কিছু সৃষ্টি হয় তারই একজন দেবতা থাকে। যেমন মনের দেবতা আছে, বুদ্ধির দেবতা আছে, হাত পা নাক কান চোখ মুখ প্রত্যেকেরই এক একজন দেবতা আছে। দেবতা ছাড়া কোনো ইন্দ্রিয় বা কোনো বিষয় অঙ্গ বা কোনো সময় ঠিকমতো কাজ করতে পারে না। এটা একটি বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এর মধ্যে, সেটা এখানে আপাতত আলোচ্য বিষয় নয়। তা যাক, এই মাসের তাহলে দেখা গেল কোনো সংক্রান্তি নেই, কোনো দেবতা নেই, কেননা দেবতারা কেউ এই মাসের দায়িত্ব নিল না। যার ফলে কি হলো, এই মাসে কোনো শুভ কর্ম করা যাবে না এই বিধান হলো। অর্থাৎ কোনো শুভ কর্ম এই মাসে করা যায় না, নিষিদ্ধ করা হলো। এই সমস্ত কারণেই এই মাসকে বলা হলো মল মাস, মলিন মাস। এখন কথা হলো, এই যে মল মাসের নাম কিভাবে পুরুষোত্তম মাস হয়ে গেল, এটা একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা এখানে রয়েছে। কীরকম? এই মল মাস দেখলো যে আমার তো কোনো দেবতা নেই, সংক্রান্তি নেই, আমি মলিন, আমি অনাথ, আমার তাহলে উপায় কি হবে? এখানে একটা প্রশ্ন আসতে পারে, মল মাস সে কি করে এইসব ভাবে? একটা মাস, একটা সময়, কি করে মানুষের মতো বা দেবতার মতো চিন্তা করতে পারে? এখানে একটা বিশেষ রহস্য রয়ে গেছে। ভারতীয় সনাতন ধর্মের বিভিন্ন যে জ্ঞান বিজ্ঞান রয়েছে সেখানে এটা একটি বিরাট আলোচনার বিষয়। আমরা জানি নদী রয়েছে, নদীরা জন্মগ্রহণ করে, কেউ গঙ্গা, কেউ যমুনা, কেউ সরস্বতী। এরকম যেমন নদী রয়েছে, প্রত্যেকে তার একটা দিব্য রূপ রয়েছে। ঠিক তেমনি এই মল মাসেরও একটা রূপ রয়েছে, তারও চেতনা রয়েছে। সেই মল মাসও চেতনা সম্পন্ন, অর্থাৎ তার মধ্যেও চেতনা কাজ করে, তাই সে চিন্তা ভাবনা করতেও পারে। তা যাক, এই যে মল মাস খুবই দুঃখে পড়ে গেল। কেন? সে অনাথ, কেউই তাকে দায়িত্ব নিল না, কোনো দেবতা তাকে দায়িত্ব নিল না। সূর্যের আশীর্বাদহীন একটা মাস। তাই সেই মল মাস একদিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যাকে আমরা বলি পুরুষোত্তম, সমস্ত পুরুষের মধ্যে, সমস্ত পুরুষদের মধ্যে উত্তম, মল মাস তার কাছে গেলেন, গিয়ে কাঁদতে কাঁদতে বলছেন, এবং যাওয়ার সময়ও কাঁদতে কাঁদতে গেছেন রাস্তায়, এতটাই সে দুঃখিত। কাঁদতে কাঁদতে ভগবানকে বলছেন, ভগবান আমি অনাথ, আমাকে বাঁচান, আমাকে উদ্ধার করুন। বলো আমার, তখন আরও বলছে, আমার কোনো সংক্রান্তি নেই, কোনো দেবতা আমার দায়িত্ব নিচ্ছে না, আমি অনাথ, সবাই আমাকে মলিন বলে, মল বলে, আমি তো এই দুঃখ সহ্য করতে পারছি না, আমাকে উদ্ধার করুন। তখন স্বয়ং ভগবান দয়াল, যার কেউ নেই তার ভগবান আছে। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা। আধ্যাত্মিক ক্ষেত্রে এই কথাটির গভীর তাৎপর্য রয়েছে। যার কেউ নেই তার ভগবান আছে। আমরা সাধারণভাবে কি বুঝি? জাগতিক ক্ষেত্রে যার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব, তাকে দেখার মতো কেউ নেই, তখন সে নিজেকে অনাথ মনে করে, তখন সে মনে করে তার কেউ নেই। তাই পণ্ডিতগণ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, যার কেউ নেই তার ভগবান আছে, ভগবানই তোমাকে দেখবেন। এটা হলো খুব জাগতিক অর্থ।
কিন্তু এর আধ্যাত্মিক অর্থ রয়েছে, যার কেউ নেই। আমরা যদি আমাদের অন্তরে অর্থাৎ চোখ বুজে ভিতরের দিকে তাকাই, আমরা দেখতে পাবো আমাদের অনেকে রয়েছে, বাইরে কেউ না থাকলেও। চোখ বুঝলেই আমরা দেখতে পাই আমাদের মন রয়েছে, বুদ্ধি রয়েছে, মনের চালাকি রয়েছে, বুদ্ধির ধান্দাবাজি রয়েছে, মায়া রয়েছে, মমতা রয়েছে। এ আমাকে মা বলে, এ আমাকে বাবা বলে, এ ভাই, এ বোন, এ বাহ্যিকভাবে কেউ না থাকলেও মনের ভিতর থেকে সরে যায় না। মনে মনে কত জনকে আপন মনে করে, মনে মনে কত জনকে পেতে চায়। এইভাবে দেখা যায় আমাদের অনেকে আছে। তাই আমাদের ভগবান থাকে না, ভগবানকে আমরা পাই না। তাই সাধন ভজন করতে করতে যখন এই মন অন্তর থেকে এক এক করে সমস্ত কিছুর প্রভাব থেকে মুক্ত করে নেওয়া যায়, এবং একটা সময় এমনও অবস্থা আসে যার মনও থাকে না, বুদ্ধিও থাকে না, চিত্তও থাকে না, অহংকারও থাকে না, অর্থাৎ তারা কাজ করে না। তাদের কর্ম যখন বন্ধ করে দেয় ভিতর থেকে, তখন সত্তা নিজেকে একা মনে করে, অর্থাৎ কাউকে আর খুঁজে পায় না অবলম্বন করার জন্য। তাই নিরলম্ব অবস্থায় যখন সে পৌঁছায়, তখন সে দেখতে পায় স্বয়ং পূর্ণ ব্রহ্ম সনাতন তার সামনে। তাই এইভাবে এই সমস্ত কিছু যখন কেউ তার থাকে না, অর্থাৎ সত্তার থাকে না, এই ব্যক্তির থাকে না, তখন সে ঈশ্বর বা ভগবানকে, ব্রহ্মকে খুঁজে পায়। সংক্ষেপে একেই বলা হয়, যার কেউ নেই তার ভগবান আছে। তা যাক, মল মাস যখন তাকে বললেন যে ভগবান আমার তো সংক্রান্তি নেই, দেবতা নেই, আমি অনাথ, আমাকে উদ্ধার করুন, তখন উনি বললেন, আজ থেকে এই মাস হবে আমার নামে পরিচিত, অর্থাৎ এই মাসের নাম হবে পুরুষোত্তম মাস। এই মাসে শুভ কোনো কর্ম করা না গেলেও সাধন ভজন বা পারমার্থিক কর্ম বিশেষ উপযোগী, বা এই মাসে যদি কেউ প্রবলভাবে সাধন ভজন করে, ভগবানকে আরাধনা করে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দকে আরাধনা করে, বা যার যার আরাধ্য দেবকে, আরাধ্য ভগবানকে যদি সাধনে ভজন করে পাওয়ার ইচ্ছা করে বা চায়, তাহলে বিশেষ উপকার পাবে, বিশেষ ফল পাবে, এবং আলটিমেট সে ঈশ্বর লাভ করতে পারবে। তাই এই থেকে বা সেই দিন থেকে এই মল মাসের বা অধি মাসের নাম হলো পুরুষোত্তম মাস, অর্থাৎ যার কেউ নেই তার ভগবান আছে। তাহলে এই ব্যাপারটা কিছুটা পরিষ্কার হলো। আজকের মতো আলোচনা এখানে শেষ। সকলে সুখে থেকো, সকলে আনন্দে থেকো, সকলে সুস্থ থেকো। নমস্কার।